যানবাহনের সংখ্যা বাড়ায় আমাদের রাস্তাগুলো ক্রমাগত গাড়ির দখলে থাকছে। এমনকি পাড়ার ছোট গলিপথও থাকছে পার্ক করা গাড়ির দখলে। বিশ্বের বিভিন্ন শহরে এই পরিস্থিতি পরিবর্তন করবার চেষ্টা চলছে। অনেক শহরে তো যানবাহনের সংখ্যা কমাতে পার্কিং ফি পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। লন্ডনের একটি এলাকার বাসিন্দারা তাঁদের বাড়ির সামনের রাস্তাটিকে সবুজ এবং আড্ডা দেওয়ার জায়গায় রূপান্তরিত করতে চান। কিভাবে এই কাজটি করছেন তারা এবং কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন, চলুন দেখে আসি। লক্ষ লক্ষ মানুষের শহর লন্ডনের সঙ্গে গাড়ির ভিড়, কোলাহল আর ধোঁয়া ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। হেমিংফোর্ড রোড এই মহানগরের উত্তরের একটি ব্যস্ত রাস্তা। এটিকে কি ছোট্ট সবুজ উদ্যানের রূপ দেওয়া সম্ভব? স্থানীয় বাসিন্দা র্যাচেল সুইনারটন মনে করেন অবশ্যই সম্ভব। আমার মতে আরো অনেক বেশি ফুটপাত থাকা উচিত, যার মধ্যে সবুজ জায়গা থাকবে। এই রাস্তাটি অনেক লম্বা, হাঁটাহাঁটি আর সাইকেল চালানোর জন্য খুব সুন্দর। বছরে কয়েকবার তিনি নিজেই কাজে লেগে পড়েন। র্যাচেল এবং তার বন্ধুরা তাদের বাড়ির সামনের গাড়ি রাখার জায়গাটিকে বদলে দেন। একে তারা পার্কলেট বলেন। গাড়ি থাকার বদলে সেখানে তারা প্রতিবেশীদের জন্য ছোট্ট একটি বিশ্রামের জায়গা তৈরি করেন। প্রতিবেশীরা কফি চক্রে যোগ দেন, সাথে বিস্কুটও থাকে। এই পার্কলেটটি খাতায় কলমে বেআইনি, কারণ স্থানীয় পৌরসভা এর অনুমোদন দেয়নি, সেই জন্য এটি অস্থায়ী। র্যাচেল সুইনারটনের জন্য ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে প্রতিবেশীদের সাথে কথা বলার এটাই একটা সুযোগ। তিনি এই রাস্তায় গাড়ির চলাচল কমাতে চান, কিন্তু সব প্রতিবেশী গাড়ি চালানোর রাস্তা ছাড়তে রাজি নন। আমি নিজে হয়তো প্রয়োজনের চেয়ে গাড়ি বেশি ব্যবহার করি, কিন্তু আমার দুটি ছোট বাচ্চা আছে, তাই আমার সত্যিই গাড়ির দরকার পড়ে। কিন্তু এর মধ্যেই আরো পার্কলেট গড়ে উঠেছে। কিছু ক্যাফের মালিকেরা বানিয়েছেন, কিছু বানিয়েছে স্থানীয় পরিষদ। তেমনই একটি দেখা যাচ্ছে পূর্ব লন্ডনে। স্থানীয় বাসিন্দারা সারা বছর ধরে এই জায়গাগুলো ব্যবহার করেন। র্যাচেল সুইনারটন তার পার্কলেটটিকে স্থায়ী করতে চান, যাতে সব প্রতিবেশী রাস্তাটি উপভোগ করতে পারেন। একসাথে একটি খেলার রাস্তা ও পার্কলেট তৈরি করাই আমার স্বপ্ন। তাহলে আমরা বড়দের জন্য পার্কলেটে কিছু বন্দোবস্ত রাখতে পারবো। তখন সবাই আসতে পারবে, বাচ্চারা তাদের ইচ্ছে মতো খেলতে পারবে, স্কুটার বা সাইকেল চালাতে পারবে, ফুটবল খেলতে পারবে। মাত্র কয়েক ঘন্টার জন্য হলেও দোরগোড়া একটি ছোট্ট সবুজ নীড়ের স্বপ্ন এভাবেই বাস্তব হয়ে ওঠে।